আজকে তোমাদেরকে এই সুন্দর কিউট মিনি চুলাটা বানানোর সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো আমি কিভাবে এই ছোট্ট মিনি চুলাটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি শুকনো মাটি কাদা করে নিয়েছি, আর এই মাটিগুলো কিন্তু নদী থেকে আনা। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি। আর এই মাটিগুলো কিন্তু আমি প্রসেসিং করি নাই, একদম ফ্রেশ মাটি। এত সুন্দর নরম মাটি কি বলবো, তার জন্য আর প্রসেসিং করার প্রয়োজনই পড়েনি। তো কাদা মাটি করার পর দেখো এইভাবে আস্তে আস্তে সুন্দর করে মাটি দিয়ে নিয়েছি। আর একটা ছোট্ট ওষুধের বোতল নিয়ে নিয়েছি। ওষুধের বোতলটা মাঝখানে দিয়ে এর চারপাশে এইভাবে মাটি দিয়ে রাখবো। এটা হলো প্রথম দিনের ভিডিও। তো একটা চুলা বানাতে গেলে কিন্তু একদিনেই হয় না, আর বৃষ্টির দিনে তো চুলা ভালোভাবে শুকাতেই চায় না। তো দেখো এরপর আমি বোতলটা উঠিয়ে নিয়েছি 2 দিন পরে। বৃষ্টি ছিল তাই ভালোভাবে শুকায়নি। তো এইদিকে আমার বানানোর তরস মানে ধৈর্যই হারাচ্ছিলাম প্রায়, কখন বানাবো চুলাটা। তো দেখো ভিতরে একটু মানে মাটিটা একটু অনেকটাই নরমই ছিল, তার জন্য ভিতরে হাত দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি। এরপর সাইডে দেখো উপর থেকে একটু ডেপে গেছে, তাই উপরে একটা চিকন করে গোল করে উঁচা করে নিলাম। আর তারপর দেখলাম যে চুলাটা এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য সাইড দিয়েও আরেকটা তাক করে নিলাম, মানে সিঁড়ির মতো করে নিয়েছি। এখন দেখতে কিন্তু একটু সুন্দর লাগছে, ঠিক বলছি না? তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু বলবা। তো দেখো এরপর কানিগুলোকে আমি চারপাশ থেকে সুন্দর করে চাকু দিয়ে কেটে কেটে সমান করে নিলাম, যাতে চারপাশে একদম সমান হয়, চার কোণা থাকে। আর কানিগুলো দিয়ে একটু করে মাটি লাগাই দিলাম যাতে একটু সুন্দর লাগে। তো দেখো এখনো কিন্তু কাজটা অনেকটুকুই বাকি আছে, তাই দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু জানাবে এরকম মিনি সুন্দর চারকোনা চুলা কি তোমরা ফেসবুকে এর আগে কখনো দেখেছো কিনা। তো দেখো এরপর আমি চুলার মুখটা কেটে নেব। তো প্রথমে আমি ছোট করেই কেটে নিতেছি, মাটিটা কিন্তু একটু নরম নরমই আছে, তো এর মধ্যে আমি কেটে নিতেছি। তো সুন্দর করে কেটে নিব, কেটে নিয়ে হাত দিয়ে সুন্দর করে এরপরে মিল করে দেব। তো চুলার মুখটা একটু ছোট হয়েছে, সমস্যা নেই। এই চুলাটা তুমি কিন্তু প্রদীপ দিয়েও রান্না করতে পারবা, অথবা খড়ি দিয়েও রান্না করতে পারবা। এরপর দেখো আমি একটু কিন্তু চুলার মুখটা বড় করে নিয়েছি। আর তোমরা কিন্তু আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখলে তোমরা কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারবা। আর যদি তোমরা চাও, মানে যারা মিনি কিচেনে কাজ করতে চাচ্ছ বা তোমাদের যাদের কাছে মাটি নেই, তারা কিন্তু আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর মিনি চুলা নিতে পারবা, অথবা তোমাদের ইচ্ছা মতো কিন্তু চাইলে আমি বানিয়ে দিতে পারবো। তো দেখো এখন মাটিটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি এই কানগুলো কেটে নিতেছি। তো কানগুলো কেটে নিয়েছি সুন্দর করে, একটু কিন্তু ছোট হয়েছে, কিন্তু পরে আমি অফ ক্যামেরায় আর একটু করে কানটা কেটে নিয়েছি যাতে লেপতে সময় সুবিধা হয়। এই বেশি ছোট হয়ে গেছে, আঙুলটা ভিতর দিয়ে যায় না, তার জন্য লেপা ভালো হয় না। তো দেখো এরপরে আমি সাইড দিয়ে সুন্দর করে চেঁচে চেঁচে নিচ্ছি। তো এই চুলাটা বানানোর সময় এতবার ফিনিশিং কাজ করেছি, মানে অনেকবার করেছি। যত ফিনিশিং করতে পারবো তত কিন্তু চুলাটা সুন্দর হবে। আর এটা হলো প্রথম চুলা। মানে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে আমার মানে মিনি কিচেনের ভিডিওগুলো আর চুলা বানানোর ভিডিওগুলো এতটা ভালো লেগে যায় যে তার জন্য আমি এই চুলাটা বানাতে বসেছি। আর এত শখ করে বানিয়েছি, শখের জিনিস কিন্তু মানে অনেক সুন্দর হয়। আর এত আদর যত্ন দিয়ে বানাইছি, মানে যত যত্ন করা হবে তত কিন্তু সুন্দর হবে। সম্পর্কগুলোও মানে সম্পর্কগুলোও কিন্তু ঠিক তেমন। তুমি সম্পর্কটা যত যত্ন করবে, সম্পর্ক তত সুন্দর হবে। তো এই চুলাটাও ঠিক তেমনই আমি সুন্দর করে আদর যত্ন দিয়ে বানাচ্ছি। তো চুলাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর সম্পূর্ণ ভিডিওটা আগেই দিলাম, আর রিলস গুলোতে আমি ছোট ছোট করে ভিডিও দিয়েছি। তো চুলাটা কেমন হলো, ফাইনাল লুকটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। টাটা।